এমনি খুব আছে 1 রুপা 1 রুপা পর্যন্ত উঠে আমরা উঠে গেলাম সব। এই সময় আমরা ঠিক আছি 40 জন। বাজানসুন যাওয়ার পথে 3টার দিকে আমরা রওনা দিয়েছি কুড়ি থেকে রওনা করে 8টার দিকে আমরা হয়েছি তখন তো হয়ে গেছি পানি প্রায় নামার কাতি মাসে আমরা দিন শহীদ হয়ে জায়গাটার নাম যে আজমিরিগঞ্জের গেল তার দিকে জলসুগার দিকে রাজা দৌড়াইয়া পরবর্তীতে আজমিরিগঞ্জ সারদা এই 2 জায়গা থেকে পাঞ্জাবি ক্যাম্প আছে পাঞ্জাবিরা আমাদের করছে আজমিরি আর সাল্লার ক্যাম্প থেকে আহত হওয়ার পরে বাসার কাছে যে এলএমজি আছে এলএমজিটা কিন্তু আমরা আনি দিয়েছে ইলিয়াস আইয়া হইল আর কি ইলিয়াস আছিল আরো কথা আছে 2-3 জন আছিল কি আর হিন্দু আছে ওই একজন বিলের বাবু মারা গেছে আপনারা বেট করলেন করছে এই সময় 5টার দিকে সন্ধ্যা হয়ে যায় এই সময় সন্ধ্যার দিকে অন্ধকার সময় আমরা ব্যাক করছি মারা যাওয়ার পরে তো লাশ আমরা আনতাম বললাম না, দুর্ভাগ্য আমরা পরবর্তীতে মেসেঞ্জার হিসাবে আমি গেছিলাম সাবসেক্টর জহুরুদ্দিন আমার সাথে অত্যন্ত ক্লোজ সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। যুদ্ধকালীন যে সময়গুলো আছিল স্মৃতি মনে হয়, ট্রেনিং সেন্টারের স্মৃতিও মনে হয়, কিভাবে থাকতাম, কিভাবে করতাম। ট্রেনিং সেন্টার মুক্তিযুদ্ধের আমি একটু আগে কইলাম না, দাসের কথা মনে হয় মাঝে মাঝে। ফিক্টর খান্দার লাগো একজন কিন্তু ফিক্টর খান্দার লাগে। তখন আপনার মারা যাওয়ার খবর পরে আপনার ইলিয়াস আহত হয়েছে, ঠিক নামটা মনে নাই, মারা গেছেন বা আপনার লোক আসলে বিদায় দিয়েছেন পরে গেছেন আহত হয়েছে। আহত হইয়া কিন্তু ফ্রেশ আছিল, প্রথম অপারেশন আছে তার, প্রথম অপারেশন আছে 40 জন, আমরা তো 34 জন আসতাম, 34 জন ধরুন অপারেশন আইছে 30 জন, আরো 10 জন আইছে জুনিয়র গ্রুপ। হয়তো বিভিন্ন সময় তো জুনিয়র গ্রুপ থেকে জুনিয়র একজন মারা গেছে রাস্তা, নামটা বলতে পারতাম। বাড়ি আছে নবীগঞ্জের জগন্নাথপুর মারা গেল, রাস্তাত মারা গেছে নৌকা একলা গেছে, 4 জন মাঝি লেগে আক্রমণ করছে, আক্রমণ করিয়া আল্লাহ সহায় জীবিত হয়েছে।
ময়মনসিংহের রৌশন আলী। ছোট ছোট মানে নিজের মধ্যে ছোটর মাঝে আমি আর রৌশন আলী আসলাম, কম বয়সের মাঝে। ওই আপনার ইত্যাদি ইয়ে করছে, আমরা এটা অপরিচিত আছে নাকি বস্তু আমাদের। আর এমনি ফিজিক্যালি ভালো হয়ে আছে, মুখও ইয়ে করছে, মুখে দেখছো না অজস্রতা প্রথম অভিযান হইলাম সদরপুর ব্রিজ। সদরপুর ব্রিজ হইল প্রথম অভিযান। আমরা আওয়ার বোধহয় 2-3 দিন পরে, টার্গেট সাবসেক্টর ওপেন হওয়ার 2-3 দিন পরে ওই সদরপুর ব্রিজ অপারেশন। না এই ধরনের কোনো ইয়ে আছে না যে কোনো মুহূর্তে মারা যাইতাম পারতাম। একবার ইয়ে হয়েছে যে আমি মারা গেছি, বালাট ইয়ে হয়েছে, গায়বানা জানাজা হয়েছে। আপনার এখানে এটা কিভাবে উঠলো এই খবরটা? অসুস্থ নাই, অসুস্থ নাই, কিভাবে নিউজ ছড়াইছে ঠিক আমার ইয়ে নাই, মনে নাই। তো আপনার ইয়ে তো দিরে সাল্লার নেতা হল তো ইয়ত আসতা, বালাটই বেশি আসতা। এরা কিভাবে পাইছে মতো উৎসাহও আছে তখন বালার, কিভাবে পাইছিল আমি ঠিক জানি না। তো আমি মারা গেছি এটার একটা ইয়ে আছে চলাইছিল এবং জানাজা হয়েছে, গায়বানা জানাজা। দুঃখ বোধ হয় মুক্তিযোদ্ধারা যে ইয়ে পাওয়ার কথা আছে, আরো কিছু সম্মান পাওয়ার কথা আছে, কিন্তু এটা এখনো ইয়ে হয়েছে না। পরবর্তী মুক্তিযোদ্ধার মূল্যায়ন তো কোনো সময় হয়েছে না, কোনো সময় হয়েছে না। গত বিএনপি গভর্নমেন্টের সময় ভাতা চালু করছে 300 টাকা, পরবর্তীতে ইয়ে করছে আওয়ামী লীগে এটারে বাড়াইয়া 20,000 পর্যন্ত নিচ্ছে। এরা সবের বয়স ওই 70-এর কাছাকাছি। ধীরে ধীরে মুক্তিযোদ্ধা মরিয়া শেষ হইব আর নয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হইব। না না এখন এখন যে রাজনৈতিক অবস্থা দেশের আপনার টিভি রেডিও টিভি যদি রেডিও তো নাই, অনেক টিভি পত্রিকা অনলাইন, টিভি পত্রিকা, জামাতের যে জামাতের যে রাজনৈতিক কৌশল কৌশল রাজনৈতিক অবস্থা এখন। কিছুদিন আগে জামাতের শফিকুর রহমান হয়েছেন আমরা যদি কোনো অন্যায় করিয়া থাকি 47 থেকে শুরু করিয়া, আমরা যদি কোনো অন্যায় করিয়া থাকি আমরা জাতির কাছে ক্ষমা চাই। 47 থেকে শুরু করিয়া, এটা কিন্তু একটা কৌশল জামাতের। আজকে পর্যন্ত জামাতে কইছে না যে মুক্তিযুদ্ধ আমরা ভুল আছে। আমরা দুঃখ প্রকাশ করে জাতির আছে। এই ধরনের সিচুয়েশন কিন্তু এখনো ইয়ে নাই। আজকে জামাত 2 নম্বর দল বাংলাদেশে, বিএনপি ফলত তো জামাতের অবস্থা। মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপিতেই সবচেয়ে বেশি। এখনো ইয়ে আছে, বিএলএ করছেন যে চিটাগাঙ্গের মেজর হাফিজ। এরা তো বেশ কয়েকজন এখনো জীবিত আছে, ভালো হয়ে আছে। এরা সহ মেজর হাফিজ সহ অনেক মুক্তিযোদ্ধা, বেশিরভাগ মুক্তিযুদ্ধ বিএনপি। একটু ইয়ে করা দরকার, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া দরকার, সাহায্য সহযোগিতা যেগুলো আছে। আর মুক্তিযোদ্ধাদের কাম করে খাওয়ার মতো শারীরিক অবস্থাতে এখনো কেউ নাই। শুরু করিয়া এনার কথা আমি মূল্যায়নের কথা কইরাম, ইয়ে আছে
মুক্তিযোদ্ধাদের অবস্থা খুব একটা ভালো নয়, অতিরিক্ত রক্ত হয়েছে, রক্ত কারণে মারা গেছে, ওগুলো তো গুলি হয়েছিল। এমনি ক্যাম্প আছে এটা ইয়ে আসলা সালুক থেকে টেরর থেকে আইছে, আইয়া কুড়ি থেকে আমার পিক আপ করছে। আমার শুরু দাস পার্টি শেষ শেষ দাস পার্টি। মাঝখানে 2-3 মাস আরো 2টা বাহিনীর লোক এটা হলো। এরপরে পুরীর থেকে কই গেল আপনারা? কুড়ি থেকে আমরা যাওয়ার ইচ্ছা আছে বানিয়াচং। আপনারা যখন নাগপুর থেকে ব্যাক করার পরে দিরাই ব্যাক করার পরে আবার পরের দিন দিরাই হয়ে গেছে, তখন মনে সারা দিন মধ্যেই তারা মোটামুটি কন্ট্রোল তারা ক্যাপচার হয়ে গেছে। নভেম্বরের দিকে আমি তখন কুড়ি একটা স্টেশন আমরা করছিলাম, পুরী বলন করে যাবো কুড়ি নভেম্বরের কুড়ি। তো দাসপাটির ওটা ক্যাম্পের মতোই আছে এমন না, মানে মাঝে মাঝে শুধু দাস পার্টি আছে না, আরো পার্টি আছে। দাস পার্টি ঢুকছে আবার নভেম্বরের দিকে। তো নার্স থেকে যাওয়ার পরে আর কোনো অভিযানে গেছে আমি থানা কিন্তু চালু আছে, থানা চালু আছে। টানা তো অভিযান চালাইছে আপনারা আব্দুল সালামের বাহিনী জোয়ান ছিলেন টানা 2 বছর। তিনটি প্রাইভেট একটা পাওয়ারের সিল পুলিশের ব্যবহার হতো। এটা একটা ভালো অভিযান আছে। ডক্টর আসলা এই সময় আমরা যে সময় সাবসেকশনের সময় ওপেন হয়, এই সময় সিভিল লিডার কেউ আসেন না, পরবর্তীতে সম্ভব হয়েছিল হোসেন বস্তিদারা তো এখানে থাকতো না। এই সময় কেউই আছে যারা চাকরিজীবী যারা আছে এরা গেছে ট্রেনিং সেন্টার আলাদা ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিং সেন্টার ওই 36 জন বাছাই করে দিল না 36 জনের টিম। এর পরে আপনারা টেকারঘাট আইয়ের নাম ছিল হবে টেকারঘাটে এসেছেন না, এখান থেকে আপনার প্রথম না সরাসরি ট্রেনে পাঠাইছে। আর যে সোনামাতার ফ্যাক্টরি যে আছে বটসরা, বছরটা জি কত লাগার তো বছরটা ফিল্ডও আছে বটসরা তো লাগো ইন্ডিয়া জি বর্ডার। যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। প্রথম অভিযান আপনার কোনটা আছে? প্রথম অভিযান আছিল আমরা সদরপুরের ব্রিজ। তো টেকারঘাট সাবসেক্টরের তো না টেকারঘাট সাবসেক্টর ওপেন হয়েছে আমরা আপনারা দেখেন হাসপাতালে দিয়ে। জি কষ্ট লাগে তো অবশ্যই, এবং যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে এরা এরা যদি এটারে ইয়ে করিয়া আগে এই যে অবস্থা এই অবস্থাটা কাটাই উঠতে পারে, আমার মনে হয় মুক্তিযুদ্ধের মহাদেশে এই ভূখণ্ডে মানে মুক্তিযুদ্ধের সে বড় আর কিছু হয়েছে মনে করেন কিনা আপনি? না, অবশ্যই অবশ্যই না, মুক্তিযুদ্ধের চেয়ে বড় কিছু ইয়ে হয়েছে না। এই জাতির জন্মই হইল মুক্তিযুদ্ধের পক্ষে, হইতে পারে না। এবং অনেকেই ষড়যন্ত্রমূলকভাবে এই 5 আগস্টের ঘটনারে ইয়ে করে মুক্তিযুদ্ধের কাছাকাছি শক্তি হিসাবে ইয়ে করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। এরা কিন্তু আপনি দেখছেন নি, এখন কিন্তু এই কথা আয় না যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি আমরা। প্রথম কয়েকদিন এটা কিন্তু জোরালোভাবে ইয়ে হয়েছে যে নতুন স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশের মানুষ। এখন কিন্তু আর কয় না কেউ এই কথা। এটা একটা ভালো লক্ষণ, এই চেঞ্জটা যে আইছে। তখন আমরা
আপনার পক্ষে তো আর সম্ভব নয়, আমরা যে বয়স হয়েছে আমার পক্ষে তো আর সম্ভব নয়। এখন হইল মুক্তিযোদ্ধার সন্তানদের সময়, মুক্তিযুদ্ধের চেতনারে বাঁচাই রাখতে পারে। আমরা যারা মুক্তিযুদ্ধ যারা করছে, যারা বয়স কম আছে, এরাও তো ধরে নিলাম আরো 10 বছর, এরপরে তো আমরা কেউই থাকতাম না। মুক্তিযুদ্ধের সম্মান দেওয়া উচিত। সোভিয়েত রাশিয়ার যখন হইল, যারা কবলতে মুক্ত হইল, যারা যুদ্ধ করছিল, এরা রাস্তাত বাড়াইলে মানুষের রাস্তা সাইডিয়া দিত। আমরা তো এই ধরনের সম্মানও নাই। সম্মান আমি আশাবাদী ভবিষ্যতে হয়তো হইব, আমরা যারা জীবিত থাকতাম না তখন। না, ডিসেম্বর তো সামনে বিজয় দিবস, কিন্তু নাই। এই ধরনের কোনো কার্যক্রম আছে বললে আমার মনে হয় না।